না না অটো না অটো না দেবো গাড়িতে সুন্দর উঠবো হয় গাড়ি সুন্দর হয় নিয়ে যাবো আর গাড়ি না তো আরে বড় জাম কালি না না এটা ওটা ওটা হালকা বড় ভালো ভিতরে বড় কাম সময় কই আগে নিয়ে যাও আরে আপনি বললো কি আপনারা নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ ও খুনি আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা। শনিবার ৫ অক্টোবর দুপুর ১ ঘটিকার সময় বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন বাদল মিয়ার মেসার্স কনকর্ড তেলের পাম্পে ৫ লাখ টাকা চাঁদা চাইতে গেলে মালিকপক্ষের সাথে তর্ক হয়। পরে উত্তেজিত জনতা রশিদ মেম্বারকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে তার সন্ত্রাসী লোকজন নিয়ে বাদল মিয়ার তেলের পাম্পে হামলা চালাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বক্তাবলী উত্তর ও দক্ষিণ পার হতে জনতা একতাবদ্ধ হয়ে রশিদ মেম্বারকে ধাওয়া দিলে তার সহযোগীরা পালিয়ে যায়। এই সুযোগে উত্তেজিত জনতা রশিদ মেম্বারকে গণপিটুনি দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশে সোপর্দ করে। চামড়া তুলে নেব আমরা, চাঁদাবাজের চামড়া তুলে নেব আমরা, রশিদের চামড়া তুলে নেব আমরা, রশিদ মেম্বার এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করে হত্যার অভিযোগে বিভিন্ন থানায় ৫ থেকে ৭টি মামলা রয়েছে। এছাড়াও চর বক্তাবলীর এলাকার জাকির হোসেনের হত্যা মামলার অন্যতম আসামি রশিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে থানায় বিভিন্ন মামলা রয়েছে। কনকর্ড তেলের পাম্পের মালিক বাদল মিয়া গণমাধ্যম কর্মীদের বলেন, জি আমার নাম মোহাম্মদ বাদল হোসেন। আমি ২১ বছর যাবৎ এখানে ব্যবসা প্রতিষ্ঠান করে ব্যবসা বাণিজ্য চালাইতেছি। আমার কোনো ডিস্টার্ব হয় নাই। তো এখন আমার আপন বাগিনী হইয়া ৫ লক্ষ টাকা চাঁদা তাদেরকে দিতেই হবে, নাহলে আমরা মেরে ফেলাতে চাই। এবং এটা ফেরিঘাটও দখল করছে, অন্যজনের ফেরিঘাট, জমি দখল করছে, মিউচুয়াল ব্যয়ের পুকুর দখল করছে, লিটন চেয়ারম্যানের, শকত চেয়ারম্যানের গদি দখল করছে, শকত চেয়ারম্যান সাহেবের ডেজার্ট দখল করছে, শকত চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। এখন আমারে এই ৫ই আগস্টের পরের থেকে ৫ লক্ষ টাকা না দিলে আমার ব্যবসা করে দিব না। আজকে সকালেও আমার মারতে ধরতে আইছে, টাকা না দিয়ে তুই কেমন ব্যবসা করবি, আমি দেখা দিব। ওর বলে পোলাবান আছে, তো আজকে সকালে আমার মারতে আইছে 5 লক্ষ টাকা না দিলে আমার মেরে নদী ফেলাই দিব। আমলিকের সময় আমলিক করতো, এখন আবার বিএনপির পরিচয় দেয়। বিএনপির পরিচয় দিয়ে দিল করতেছে। বিএনপির কিছু শাস্ত্রা মাস্ত্রা পোলাবান লই লইছে, আপনারা জানিয়ে দেখেন ওল একটা সন্ত্রাসী এলাকার, সন্ত্রাসী কাজে মানুষের জিম্মি করে রাখছে। অধি সাহেবরা জানাইছি, জানানোর পরে আমার মারতে হয়েছে আজকে। আমি আমার ডাক চিৎকারে আত্মচিৎকারে এলাকাবাসী আটক করছে এবং নদীর 2 পারের মানুষ উৎসাহিত, খুব আনন্দিত, মিষ্টি বিলাইতেছে। ওর নামে মামলার কোনো অভাব নাই, অসংখ্য মামলা। ছাত্রকে মারছে যে বৈষম্য অনেক হত্যা মামলা আছে, এগুলি আমার কাছে প্রমাণপত্র আছে। আমরা চাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এই সন্ত্রাসকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, হত্যা দেয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।